ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। এর আগেও যে খবর আপনাদের দেখিয়েছি, শুক্রবার রাতের আগুনের বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই ফের বউবাজারে আগুন। রবিবার ভোর রাতে আগুন লাগলো 22 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। রাত 3টে নাগাদ আগুন লাগে এলআইসি বিল্ডিং এর 4 তলায়। বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। 21 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউর ঠিক পরের দিন 22 নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউ। এবার আগুন লাগলো এলআইসি বিল্ডিং এর অফিসে। এলআইসি বিল্ডিং এর ক্যান্টিনের 4 তলায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে রাত 3টে নাগাদ। যেটা দমকল সূত্রে খবর যে রাত 3টে নাগাদ তাদের কাছে একটি ফায়ার কল আসে এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এখানকার যারা অস্থায়ী কর্মী যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে সেই সময় বিকট একটি আওয়াজ শোনা যায়। 4 তলার যে ক্যান্টিন ছিল সেখান থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরে তারা আতঙ্কিত হয়ে 100 নম্বরে ডায়াল করে তারা লালবাজারকে খবর দেয়। তারপরেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ এবং দমকল বাহিনী। পরপর দুদিন বউবাজার থানার মধ্যে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এলআইসি বিল্ডিংয়ে ঘটেছে তার জেরে কিন্তু 3 জন অগ্নিদগ্ধ হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যে দমকল তাদের ফায়ারের যে কাজ সেটি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও ডিএমজি আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কিভাবে আগুন লাগলো তা জানতে কিন্তু ফরেনসিক পরীক্ষা করানো হবে এমনটাই কিন্তু জানিয়েছেন দমকলের আধিকারিকরা। কারণ তারা যেটা বলছেন যে 3টের সময় ক্যান্টিনে আগুন লেগেছে, কিন্তু সেখানে ক্যান্টিন কিন্তু মূল উৎসস্থল ছিল আগুন লাগার, কিন্তু ঠিক কিভাবে আগুন লাগলো সেটার বিষয় কিন্তু স্পষ্ট নয়। কারণ 3টের সময় যখন আগুন লেগেছে ক্যান্টিনে যারা কর্মী ছিলেন তারা কিন্তু ঘুমের মধ্যে ছিলেন। ফলে কিভাবে আগুন লেগেছে সেটা স্পষ্ট হতে গেলে ফরেনসিক পরীক্ষা প্রয়োজন। পরপর দুদিন বউবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং এইবার অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু 2 জন আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইঞ্জুরি নিয়ে এসএসকেএমে ভর্তি। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।